কনফিডেন্ট করে তুলছেন, যার জন্য আজকে আমি ভিডিও পাবলিশ করে দিছি। আমি কখনও ক্যামেরার সামনে আসবো আমি স্বপ্নেও ভাবি নাই। সত্যি কথা, আপনারা যারা আগের ব্যাচগুলা আমার অনেকে অনেক রিকোয়েস্ট করছে, ভাই ক্যামেরার সামনে আসেন না কেন, ক্যামেরার সামনে আসেন না কেন। তবে আপনারা এতটা সাপোর্ট করছেন ভাই, আমারও উচিত কিছু টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করা, যেন আপনাদের জন্য হেল্পফুল হয়। কেমন? আজকে ডিরেক্ট ক্লাসে চলে যাব। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে, কেমন? অনেক কিছু শেখা লাগবে। তার আগে কোয়েশ্চেনগুলো নিয়ে নিই। আপনাদের গত ক্লাসের যে কোয়েশ্চেনগুলো ছিল ওই কোয়েশ্চেনগুলো আগে নিয়ে নিই, ঠিক আছে? কোয়েশ্চেনগুলো আগে নেওয়ার পরে তারপরে আমরা 1-2টা জব দেখব এবং কিছু জব সম্পর্কে আমি নিজেই আইডিয়া দিব আপনাদের, ঠিক আছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? কালকে ক্লাস হয় নাই ভাই, কালকে কোনো ক্লাস হয় নাই, বিশ্বাস করেন। কালকে শুধু গল্প হয়েছে ভাই, ক্লাস হয় নাই যে গতকালকে। ওকে, চল। কতগুলো কোয়েশ্চেন জমা হয়েছে, হায়, কোনো সমস্যা নাই, সবগুলা কোয়েশ্চেনের আনসার দেব, ঠিক আছে? সবগুলা কোয়েশ্চেনের আনসার দিব। ওকে ভাই, আমরা নর্মালি যেভাবে কিওয়ার্ড রিসার্চ করছি ফ্রি অর পেইড টুলস দ্বারা, সেমভাবে কি কেজিআর কিওয়ার্ড বের করার জন্য কোনো টুলস আছে ফার্স্ট কেজিআর বের করার জন্য? কাউসার ভাই আসলে ফার্স্ট কেজিআর বলতে কিছু না। কেজিআর জিনিসটা কিন্তু এসইওর অংশ না, কেমন? কোনো একজন এক্সপার্ট হয়তো বা জাহিল করছিল এইভাবে, ঠিক আছে? এটা কিন্তু স্পেসিফিক স্কিল না, র্যাঙ্কিংয়ের জন্য কোনো কাজে লাগে না। শুধুমাত্র আমরা আমাদের নিজের স্যাটিসফ্যাকশনের জন্য দেখি আসলে কোনগুলা গোল্ডেন কিওয়ার্ড হতে পারে। এমন কোনো টুলস আবিষ্কার হয় নাই রে ভাই কেজিআর বের করে দিব। ভাই কেজিআরে কেডি লাগবে না, কেজিআরে কেডি লাগবে না, কিন্তু সার্চ ভলিউম কত পর্যন্ত নিতে পারবো নিচে চাইতে পারবেন আপু। অনেকে দেখবেন, অনেকে আজকে আমার একটা কমেন্টসও আসছে। আচ্ছা, আপনি যখন সার্চ ভলিউমটা দেখবেন যত বেশি হবে তত ভালো না? আপনারা 1-to-1 কথা বলেন তো, যত বেশি হবে তত ভালো না? সার্চ ভলিউম বেশি মানেই তো আমরা বেশি ট্রাফিক টার্গেট করছি, ঠিক না? সার্চ ভলিউম বেশি মানেই কিন্তু আমরা বেশি টার্গেট করছি। এবং কেজিআরের ক্ষেত্রে কেডিটা দেখতে হয় না। সার্চ ভলিউম মিনিমাম আপনি 50 পর্যন্ত নিতে পারবেন, কিন্তু আপনারা দেখবেন, পরে আমাকে দুষবেন না, অনেক বাংলাদেশি এক্সপার্ট আছে যারা এসইও নিয়ে মোটামুটি ভালো জানে বা ভালো জানে, তারা বলছে যে 250 পর্যন্ত নিতে। বাট আমি বলি যে যত কম হয় সমস্যা নাই, আপনারা কেজিআর হিসেবে ধরে নেন, কেমন? আপনারা কেজিআর হিসেবে ধরে নেন। কেজিআরের কোনো নিয়ম থাকে না, শুধুমাত্র একটা সূত্র থাকে, আমরা ওই সূত্রটা মেলানোর ট্রাই করি, ঠিক আছে? শুধুমাত্র একটা সূত্র থাকে, আমরা ওই সূত্রটা মেলানোর জন্য ট্রাই করি, কেমন? তারপরে দেখেন যে ভাই আমি এমন কিছু কিওয়ার্ড পাইছি যেগুলো নর্মাল সার্চ অ্যান্ড অল ইন টাইটেল সার্চে কোনো রেজাল্ট শো করে না। এমন হয় কেন? কিওয়ার্ডগুলো অ্যাসাইনমেন্ট শিটের নিচে মার্ক করা আছে। আচ্ছা, মার্ক করা যখন আছে আমি দেখে দেব, ঠিক আছে? আল আমিন ভাই, মার্ক করা আছে যখন আমি দেখে দেব। হাবিব ভাই, কেডিতে যেগুলো এনে আসে এগুলাকে বলা হয় নট অ্যাভেলেবেল বা ডাটা পাওয়া যাচ্ছে না, এগুলার কেজিআর বের করা যাবে না নাকি? যদি কেডিতে এনে আসে সমস্যা নাই, আপনার তো কেডি দেখতে হয় না। বাট যদি সার্চ ভলিউমে এনে আসে তাহলে কিন্তু আপনি বের করতে পারবেন না। কেডিআর বা কেজিআর 0.25, 0.11, 0.112, 0.01, 0.03 কোনগুলো নেওয়া যাবে? সবগুলা নিতে পারবেন, ঠিক আছে? সবগুলা 0 পরে 25 পর্যন্ত নিতে পারবেন, ঠিক আছে? 25-এর নিচে হলে সবগুলো এখান থেকে নিতে পারবেন। ভাই ধরলাম ক্লায়েন্ট কিছু কন্ডিশন দিয়ে দিল, বললো 50টা কিওয়ার্ড করে দিতে, কিন্তু সেমরাশের সব কন্ডিশন অ্যাপ্লাই করে 30টা কিওয়ার্ড পাওয়া গেল, বাকিগুলা কই থেকে বের করব? বাকিগুলার জন্য আপনারা গুগল সাজেশন দিতে পারেন, ভালো করে খেয়াল করেন। এখন ভাবেন তো, আপনি যদি কোনো টুলস দিয়ে না পান তাহলে তো আপনি বানাইয়ে এনে দিতে পারবেন না, বা আপনি তো নিজে কিওয়ার্ড জেনারেট করতে পারবেন না, কারণ কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের টুলসেই জেনারেট বা টুলসেই মূলত ফোকাস করতে হয়। তো আপনি বলবেন আমি কিওয়ার্ড সাজেশন বা গুগল সাজেশন থেকে দিতে পারবো, আপনারা গুগল সাজেস্টেড কিওয়ার্ড দিবেন, এবং আর যদি একান্তই না পান বলবেন কিওয়ার্ডটা চেঞ্জ করে দিতে।
ভাই কোনটা বেটার 50 কেডি আর 5000 সার্চ ভলিউম নাকি 0 কেডি 100 সার্চ ভলিউম? এটা কোনটা বেটার বুঝাই দিয়ে দিছিলাম একটা ভালো এক্সাম্পল দিয়ে, দেখে নিয়েন ক্লাসটা। যদি 0 কেডি হয় 100 সার্চ ভলিউম হয় এইটা ভালো। তার কারণ হলো এইটা র্যাঙ্ক করা সহজ, আপনি 100টা ট্রাফিক পাবেন। বাট এটা র্যাঙ্ক করা অনেক কঠিন, অনেক কঠিন, আপনি ট্রাফিক পেতে পেতে বুড়া হয়ে যাবেন। না, ক্লায়েন্টের পোটেনশিয়াল ট্রাফিকগুলো অ্যাডের জন্য কাজ করে, বাট আমরা কিন্তু অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করি। মাহাদিন ভাই ওয়ালাইকুম আসসালাম। কিওয়ার্ড রিসার্চ দেখলাম, একটা কিওয়ার্ড দিলে ইনফরমেশনের কিওয়ার্ড আসে, যেমন কফি ভার্সেস গ্রিন টি এবং ইজ গ্রিন টি হেল্প ফর গ্রিন টি ফর ওয়েট লুজ, এগুলার ওয়েট লুজ এগুলাতে কিওয়ার্ড হিসেবে ধরবো? হ্যাঁ ধরতে পারেন, এগুলো ব্লগিং কিওয়ার্ড। আবার একটা জিনিস যেমন এইচরেফসে একটা আসলো 100x টিন গ্রি, আবার স্ক্রল ডাউন করতে গেছে গ্রিন টি 100x টি। হ্যাঁ দুইটা ডিফারেন্ট কোয়েশ্চন, ঠিক আছে, দুইটা ডিফারেন্ট কিওয়ার্ড। অবশ্যই এইটা লিখেও কেউ সার্চ করে এবং এইটা লিখেও কিন্তু মানুষ সার্চ করে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো আছি। আসিনা 2টা মিনিট সময় দেন, আমি এই সেক্টরে পুরো নতুন, আপনার কথাগুলো থেকে আমার বুঝতে একটু কষ্ট হচ্ছে, যেহেতু আগের কোনো ধারণা নেই কোন জিনিসগুলো বুঝতে সমস্যা হচ্ছে, আমি আসতেছি আপনার কাছে। বেস্ট গ্রিন টি ইন অস্ট্রেলিয়া, এইটা দিয়ে সার্চ করলে কোনো রেজাল্ট শো করছে না। এখন আমিটা কেজিআর ধরবো? হ্যাঁ, রেজাল্ট শো না করলে কেজিআর ধরতে পারবেন। কেজিআর স্ট্যাটাস যদি 0.02 হয় অনেক ভালো, অনেক ভালো। এগুলা সহজে বুঝবো কীভাবে কেজিআর হবে কোনটা হবে না, সহজে বোঝার কোনো উপায় নাই, শুধুমাত্র লং টেল কিওয়ার্ডগুলো কেজিআর হবে। গিগ দেই নাই, কোনো সমস্যা হবে না গিগ না দিলে। আচ্ছা বলেন, আপনার সাথে আজকে 2টা মিনিট কথা বলে যাই। মাহমুদ ভাই কোয়েশ্চন স্কিপ করে গেছি। হায় মাহমুদ ভাই, কোনটা আপনার কোয়েশ্চেন ছিল ভাই? এগুলো মানে সলভ হয়েছে। কার কোয়েশ্চন ইগনোর করে গেছে ভাই? কোয়েশ্চনটা স্কিপ করছেন মাহমুদুল হাসান, আপনারটাও স্কিপ করছি। আপনারটা না গ্রিন মার্কআপ দেওয়া, এই জন্য আর স্কিপ করে গেছে। মাহমুদ ভাই কোনটা? ওকে ভাই, 50টা কিওয়ার্ড ফ্রি টুলস ইউজ করে বের করব। গ্রিন টি দিয়ে ফার্স্টে 10টা আসলো, তারপর তার যে নিচের কিওয়ার্ডটা আছে এইটা দিয়ে সার্চ করবেন, তারপরে গুগল সাজেশন থেকে নিতে পারবেন। ধরেন আপনি গ্রিন টি দিয়ে দেখলেন, ঠিক আছে, গ্রিন টি দিয়ে এইচরেফস, আর আপনি আলাদা করে দেখবেন কেন? গ্রিন টি দিয়ে করলেই তো 100টা বেড়ে যাবে, গ্রিন টি দিয়ে তো 100টা বের হয়ে যাবে। এই যে দেখেন কিওয়ার্ড আছে, এইগুলার শুধুমাত্র আপনি কি বের করবেন? কেডিটা বের করবেন, এইগুলার কেডি বের করবেন, এই তো 10টা পাবেন কোথায় বাকি। দেন নেক্সটে আমি দেখাই দিছি, এইটা লিখে সার্চ করবেন, এইটা লিখে আবার যাবেন, আবার এইটা থেকে কিওয়ার্ড জেনারেট করবেন। কেমন? আসসালামু আলাইকুম ভাই, মনে করেন একটা ই কমার্স সাইট আছে জুতা নিয়ে, ক্যাটাগরি ক্যাজুয়াল শুজ, ফর্মাল শুজ, উইমেন্স বোটস, উইমেন্স ফ্ল্যাটস, উইমেন্স স্যান্ডেলস, প্রত্যেকটা ক্যাটাগরিতে 50টা করে প্রোডাক্ট আছে। এক্ষেত্রে কেমন করে কিওয়ার্ড হওয়া উচিত? আপনি প্রতিটা প্রোডাক্টকে ধরে ধরে করতে হবে। ই কমার্স সাইটের জন্য প্রতিটা প্রোডাক্টের আপনি টার্গেটেড কিওয়ার্ড ধরে রিসার্চ করে রিলিভেন্ট কিওয়ার্ড পর্যন্ত বের করতে হবে। ক্যাটাগরি করবেন, ক্যাটাগরি ওয়াইজও করতে পারেন। আপনি যদি কিওয়ার্ড ওয়াইজ করেন, ধরেন আপনার একটা শো আছে, ধরেন আপনি দিলেন হোয়াইট ক্যাজুয়াল শো, ঠিক আছে, ক্যাজুয়াল শু, ধরেন আপনি ক্যাজুয়াল শুটাকে টার্গেট করছেন, তো আপনি এইটা দিয়ে সার্চ করলে দেখবেন হোয়াইট আসবে, ব্ল্যাক আসবে। আপনি এই কিওয়ার্ডগুলোকে ট্রাই করতে পারবেন। আপনি প্রোডাক্ট ওয়াইজও করতে পারবেন, আপনি ক্যাটাগরি ওয়াইজও চাইলে করতে পারবেন। একটা প্রোডাক্টের জন্য 8 থেকে 10টা, স্পেসিফিক প্রোডাক্টের জন্য 8 থেকে 10টা, এর চেয়ে বেশি তো পাবেন না, এর চেয়ে বেশি কিন্তু পাবেন না। শিববীর ভাই বলে দিছে এইটা, ঠিক আছে, বলে দিছে এইটা। যদি ব্লগিংয়ের জন্য বলে তাহলে ব্লগিংয়ের জন্য করবেন। এখন আর কোয়েশ্চেন করেন না, কোয়েশ্চেন শিটে করেন, না হলে আপনাদের কোয়েশ্চেনে আনসার দিতে দিতে চলে যাব। অল ইন টাইটেলের রেজাল্ট 0 হলে তো অবশ্যই কেজিআর, এটা 0 হলে অবশ্যই কেজিআর। আপনারা যদি ভিডিও না দেখেন, যদি ভালো করে নোট না করেন, তাহলে কিছুই হবে না, বুঝছেন? গিগটা কি? গিগটা যখন আসবো তখন জানবেন।
হ্যাঁ 10 মিনিট হয়ে গেছে, আপনাদের কোয়েশ্চন এইখান থেকে করবেন, ঠিক আছে? ক্লাস নাম্বার 6 এখান থেকে করবেন। না থাকতে হবে না, ইউকেটা থাকতে হবে না, কেমন? এখন ধরেন আমি বলছিলাম যে আপনাদের কিছু রিয়েল এক্সাম্পল দেখাবো কেমন কোয়েশ্চন মানে কেমন কিওয়ার্ড রিসার্চের জবগুলো আসে, ঠিক আছে? নাজিফা আপু ক্যামেরা অফ করেন, মিউট করেন, ক্যামেরা অফ করেন, মিউট করেন। ওকে চলে, আমাকে ইনবক্স করলে হবে না, আপনারা গ্রুপে পোস্ট করতে হবে, ঠিক আছে? ইনবক্স করলে তো হবে না, গ্রুপে পোস্ট করলে আমি আপনাকে ইনবক্সে নক দিব না যদি আমার ইনবক্সে দরকার হয়, ঠিক আছে? এখন দেখেন, দেখা দরকার না কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লায়েন্ট কেমন জব পোস্ট করে, আমরা কি করতে পারবো কি না। রিয়েল প্রজেক্ট, আমরা 2টা প্রজেক্ট দেখি, ঠিক আছে, যেগুলা ক্লায়েন্ট আপওয়ার্কে পোস্ট করছিল কোনো না কোনো সময়। চলেন দেখি। প্রথম কথা হলো, এই যে দেখেন কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা জব আসছে, যেটা হলো এইভাবে বলে দিবে যে উই আর লক সিলিন্ডার ম্যানুফ্যাকচারার। আমি আবার বলছি, উই আর লক সিলিন্ডার ম্যানুফ্যাকচারার বেসড ইন চায়না। We want to B2B business worldwide. We want to you to make professional keyword research for us so that we could use the keyword to do on page SEO. এই কিওয়ার্ডগুলো নিয়েই কিন্তু অন পেজ এসইও করা হয়, যেটা আমরা পরবর্তীতে জানবো। এখন দেখেন তো, সে আমাদের কিছু ডিটেলস কিন্তু অলরেডি দিয়ে দিছে, কিছু ডিটেলস দিয়ে দিছে না? সে কিন্তু লক সিলিন্ডার ম্যানুফ্যাকচারার। এখন আপনি কিন্তু তার লোকেশনটা যদি জিজ্ঞেস করেন একটু সিলি হয়ে যাবে, কারণ তারা কিন্তু লোকেশনটাও বলে দিছে। তারপরেও কিন্তু আপনি এই জবে রেসপন্স করার সময় তার কাছ থেকে আরও মেকশিওর হয়ে নেবেন। মেকশিওর হয়ে নিলে ভালো না? মেকশিওর হয়ে নিলে ভালো না রে ভাই, বলেন? মেকশিওর হয়ে নিলে ভালো না? যে লক সিলিন্ডার নিয়ে কাজ করে, বেসড ইন চায়না, চায়না থেকে ম্যানুফ্যাকচার করে আর কি প্রোডাক্টটা। এখন তার টার্গেটের লোকেশনটা জানা দরকার না? কে কে জানেন চায়নাতে গুগল অ্যালাউড না? কে কে জানেন চায়নাতে গুগল অ্যালাউড না? জানেন? চায়না কিন্তু গুগল ইউজ করে না, বুঝছেন? চায়না কিন্তু গুগল ইউজ করে না। সো চাইনিজ ক্লায়েন্ট হলে আপনারা এসইওটা করতে পারবেন না, মনে রাখেন, কেমন? চাইনিজগুলো অনেক স্ট্রিট ফরওয়ার্ড থাকে, তারা ইংলিশটাও এতটা ইউজ করে না, তারা কিন্তু নিজের ল্যাঙ্গুয়েজকে ভালোবাসে, চাইনিজ জাপানিজগুলা। ওকে, তো এখন ধরেন তার টার্গেটেড কিওয়ার্ড কী হওয়ার পসিবিলিটি আছে বলেন তো? তার টার্গেটেড কিওয়ার্ড কী হওয়ার পসিবিলিটি আছে? যদি সে না বলে, বলবে তো অবশ্যই লক সিলিন্ডার, ঠিক না? লক সিলিন্ডার ম্যানুফ্যাকচারার অথবা লক সিলিন্ডারটা তার টার্গেটেড কিওয়ার্ড হতে পারে। এখন আমাদের আর কি লাগবে? সেকেন্ড কি লাগবে বলেন তো? তার টার্গেটেড লোকেশন। লোকেশন কিন্তু চায়না না, তার ডিফারেন্ট লোকেশন হবে। সে ম্যানুফ্যাকচার করে চায়না থেকে, ম্যানুফ্যাকচার করে চায়না থেকে, বুঝছেন? চায়না থেকে প্রোডাক্টটা আনে, তার লোকেশনটা আলাদা হতে পারে, তার লোকেশনটা আলাদা হতে পারে। তাহলে এখন 2টা জিনিস পেয়ে গেছেন, টার্গেটেড কিওয়ার্ড পাইছেন, টার্গেটেড লোকেশন পাইছেন। তারপরে আপনি তার টার্গেটেড ওয়েবসাইটটা নিতে পারেন না, যেন আরও একটু শার্পভাবে দেখতে পারেন, প্রোডাক্টগুলোকে ভিজুয়ালাইজ করতে পারেন, তার ওয়েবসাইটটা ঘুরে ফিরে দেখতে পারেন, ঠিক না? তাহলে ধরেন আমাদের কাছে এই 3টা ইনফরমেশন চলে আসছে। জিজ্ঞেস করবেন না, ডু ইউ হ্যাভ এনি স্পেশাল রিকোয়ারমেন্টস? কোনো স্পেশাল রিকোয়ারমেন্টস আছে? যদি বলে না, হৃদয় তোমার যতটুকু ভালো লাগে, তোমার যেভাবে ভালো লাগে করো, কারণ আমি প্রফেশনাল লেভেলের চাই। এখন আপনার কাছে পেইড টুলস নাই, ফ্রি টুলস আছে। আপনি মনে মনে একটা প্ল্যান সাজাই নেবেন না, কেডি কত পর্যন্ত নিতে পারবেন, কেডি কত পর্যন্ত নিতে পারবেন, মনে মনে কিন্তু একটা প্ল্যান সাজাই রাখবেন, ঠিক না? এইচরেফস দিয়ে করছেন 25 বলছিলাম ভাই, নোট করে রাখেন, কেন এইরকম নোট করেন না? এবং সার্চ ভলিউমের একটা আছে। এখন যদি ক্লায়েন্ট বলে হৃদয় তুমি আমার জন্য 50 পর্যন্ত সিলেক্ট করো, কোনো সমস্যা নাই, র্যাঙ্ক হোক না হোক এটা তার উপরের ব্যাপার, ঠিক আছে? আপনি কিন্তু কিওয়ার্ড রিসার্চের সময় ক্লায়েন্ট যদি না বলে র্যাঙ্কিং নিয়ে থিঙ্কিং করবেন না, কেমন? বুঝাইতে পারছি? তো চলেন আমরা একটা ওভারভিউ করে ফেলি। যদি এই জবটা আমার হইতো তাহলে আমি কি করতাম? আমার যদি হইতো, প্রথমে আমি এখানে যেতাম, এইচরেফস কিওয়ার্ড জেনারেটর, আমার কাছে পেইড টিলস না থাকে, ধরেন তার লক সিলিন্ডারটা হলো টার্গেটেড কিওয়ার্ড, ধরেন আমি ধরলাম, কোথায় তুমি, লক সিলিন্ডারটা হলো তার টার্গেটেড কিওয়ার্ড, আমি তার টার্গেটেড লোকেশন হিসেবে আপাতত ইউনাইটেড স্টেটটাকেই ধরলাম, কেমন? লক সিলিন্ডার আপাতত আমি তার ইউনাইটেড স্টেটটাকেই ধরলাম। ফাইন কিওয়ার্ডসে গেলাম, আই এম নট ট্রুবট। এই যে দেখেন আপনি তাকে সবগুলা কিন্তু ভালো কিওয়ার্ড,
ভালো কিওয়ার্ড না? সবগুলা ভালো কিওয়ার্ড। আমি কিন্তু প্রথম ক্লাসটাই আবার নিচ্ছি ঘুরে ফিরে, যেন কনফিডেন্ট লেভেলটা গ্রো হয়। আপনি এখানে 100টা কিওয়ার্ড পেয়ে যাবেন না? 1 মিনিটে 100টা কিওয়ার্ড নিয়ে আসেন এক্সেল শিটে কিন্তু নিয়ে আসেন। দেখেন ভালো ভালো কিওয়ার্ড কিন্তু পাইছেন, এক্সেল শিটে নিয়ে আসবেন না? এক্সেল শিটে নিয়ে আসবেন না? তারপরে 10 নম্বর কিওয়ার্ডের পরে 11 নম্বর কিওয়ার্ড থেকে আবার ট্রাই করবেন না? যদি এইটা আপনাদের ক্লায়েন্ট হতো, আপনারা এই কাজটা নিতেন না? ট্রাভেল ফেস করা লাগতো, অনেক বেশি ঝামেলায় পড়ে যেতেন। আসছে একটু কনফিডেন্ট আসছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আসছে কনফিডেন্ট, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এখন যদি আপনাদের কাছে পেইড টুলসটা থাকতো, আপনারা কিওয়ার্ড ডিফিকাল্টি সার্চ ভলিউমের সাথে ইন্টেন্টটা দিয়ে দিতেন না? ইন্টেন্টটাও তো দিয়ে দিতেন। আমি ফ্রিতে পাচ্ছি, ইনফরমেশন দিলে তো সমস্যা নাই। যদি অপশন থাকে ইউজ করেন, ক্লায়েন্ট একটু হ্যাপি হবে। আমি কি বুঝাইতে পারছি? ওভারভিউটা বুঝাইতে পারছি? তারপরে একটা জিনিস, আমি কেজিআরটা দেখি। ধরেন আমি আপাতত এইটাকে নিলাম, হ্যাঁ, ফোর্ড ইংটন লগ সিলিন্ডার রিমুভাল উইথাউট কি, কন্ট্রোল সি দিয়ে কপি নিলাম। কপি করার পরে কেজিআরটাও একটু বুঝাই দিচ্ছি আপনাদের। অল ইন টাইটেলে গেলাম, যাওয়ার পরে এই কোলন চিহ্ন দিয়ে পেস্ট করার পরে যে রেজাল্টটা আসবে, দেখেন 3টা রেজাল্ট আসছে। চোখ বন্ধ করে বলেন তো কেজিআর হবে কি না? সার্চ ভলিউম 450, চোখ বন্ধ করে বলেন হবে কেজিআর? এখন যদি এখানে 0 আসতো হৃদয় ভাই, তাহলে কি? 0 মানে হলো ভাই এই কিওয়ার্ড নিয়ে স্পেসিফিকলি, শুধুমাত্র এই কিওয়ার্ড নিয়ে কেউ আপাতত সার্ভিস দিচ্ছে না। 0 মানে হলো কেউ সার্ভিস দিচ্ছে না। এখন যদি আপনি সার্ভিস দেন তাহলে আপনার পজিশন কত হবে? যদি আপনি সার্ভিস দেন তাহলে কত হবে? 1 নাম্বার। তার মানে কেজিআরের অল ইন টাইটেল রেজাল্টটা যত কম হবে, আমার জন্য তত ভালো, যত কম হবে তত ভালো। বুঝাইতে পারছি আমি, নাকি এখনও কনফিউশন আছে ভাই? বুঝাইতে পারছি নাকি এখনও কনফিউশন আছে? এখন একটা বাংলা ধামাকা দেখাই, বাংলা কিওয়ার্ড রিসার্চ, বাংলাটা দেখাই, একটু ধামাকা দেখায় আর কি। ধরেন বাংলা আসলো হাইয়েস্ট, আপনারা কেজিআর না হলে নেবেন না। বাংলা কিন্তু টুলস জেনারেট করতে পারে না, বাংলা কিওয়ার্ড জানেন? টুলস জেনারেট করতে পারে না, বাংলা কিওয়ার্ড নিয়ে টুলস রেজাল্টটা দেখাতে পারে না, কারণ ওইটা জেনারেট করতে কষ্ট হয়ে যায়, কেমন? তো বাংলা কিওয়ার্ডের জন্য, অথবা রাকিব ভাই বিগত ক্লাসগুলো দেখবেন, আর বুঝাইতে পারবো না অল ইন টাইটেল দিয়ে কি সার্চ করে না, আমি বিগত ক্লাসগুলো এক্সপ্লেইন করছি, আপনি আবার দেখেন, ঠিক আছে? অল ইন টাইটেলটা হলো একটা কোড ভাই, কোড, বুঝছেন? অল ইন টাইটেলটা হলো কোড। এখন আপনাদের একটা সিম্পল সলিউশন বোঝাই। চিপস খান না? চিপসের র্যাপটা খান, প্যাকেটটা কেন দেয় বলেন তো? প্যাকেটটা কেন দেয়? যেন সুরক্ষিত থাকে। এটা একটা প্রসেস। আপনার দরকার চিপস বের করা। অল ইন টাইটেল ছোট হাতের, কেমন? ওকে, এখন দেখেন, আপনাদের যদি কোনো একটা কিওয়ার্ড ক্লায়েন্টের পেয়ে যান, ধরেন পেয়ে গেছেন, এমন কিওয়ার্ড, আজগুবি কিওয়ার্ড, যেটার সার্চ ভলিউম নাই, যেটা টুলসে সাজেস্ট করতে পারছে না, হতে পারে না এরকম? ভুল তো কিছু না, হতে পারে না? এইরকম ক্লায়েন্ট তো পেতেও পারেন, আপনারা পেতে পারেন না? তখন কিভাবে করবেন? ধরেন একটা ক্লায়েন্ট আসছে, সে ধানের পোকা দমন লিখে, হ্যাঁ, ধানের পোকা দমন করে। এখন ধানের পোকা দমন হলো তার টার্গেটেড কিওয়ার্ড, তাহলে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। আপনি ধানের পোকা দমনটা নিয়ে নেবেন শিটে, এবং তখন আপনি সার্চ ভলিউম কেডি না ধরে আপনি বলবেন সাজেস্টেড কিওয়ার্ড, যেগুলো হলো গুগল সাজেস্টেড কিওয়ার্ড, ঠিক আছে? আপনি একটা শিট বানিয়ে নেবেন, পাশে লিখবেন গুগল সাজেস্টেড কিওয়ার্ড, এবং এই গুগল সাজেস্টেড কিওয়ার্ডটা তাকে একটা লিস্টে করে দিতে পারবেন, ঠিক আছে? একটা লিস্টে করে এইগুলা এইভাবে শিট করে দিয়ে দিলেন। যদি কেডি বের করতে পারেন তাহলে ওকে, আর যদি না বের করতে পারেন, দেখেন এই কি গুগল সাজেস্টেড কিওয়ার্ড কেন আসছে, তার কারণটা হলো যখন মানুষ এই কিওয়ার্ডটা লিখে জানতে চায়,
তখন মানুষের এই জিনিসগুলোতেও ইন্টারেস্ট থাকে এবং এইগুলার কিন্তু ইন্টারেস্ট আছে, ডিমান্ড আছে। মানুষ সার্চ করে বলেই গুগল সাজেশনে দেখাচ্ছে। আর না হলে কি সাজেশনে দেখাতো? না হলে কি সাজেশনে দেখাতো? একটা ট্রিক্স পাইছেন না? পারবেন না? বাংলা কেউ যদি বলে ধানের পোকা দমন নিয়ে আপনি বের করলেন, তারপরে যদি আপনি এইটা দেখেন তাহলে দেখেন পুরো গেম চেঞ্জ হয়ে যাবে। তারপরে আপনি যদি দেখেন পোকা দমনে কীটনাশক, এই যে দেখেন কীটনাশকের অনেকগুলা কি চলে আসছে। বুঝাইতে পারছি সহজ করে? সহজ করে বুঝাইতে পারছি? এটা সাজেশনে আসবে। কেমন? সাজেশনে আসবে। যদি আপনার টুলসকে না পান, যদি আপনার টুলস ডাটা না দিতে পারে, যদি টুলস ডাটা না দিতে পারে তাহলে আপনারা গুগল সাজেশনে বিলিভ করবেন। বুঝাইতে পারছি? এবং যদি আপনারা কেডি টেডি কিছু না পান, সার্চ ভলিউম টলিউম না পান, আপনাকে তো দিতে হবে, আপনাকে তো দিতে হবে। এই জন্য আপনারা গুগল সাজেশনে বিলিভ করবেন। আমি কি কিওয়ার্ডটা এখন পর্যন্ত বুঝাইতে পারছি? আপনাদের কিওয়ার্ড রিসার্চটা বুঝাইতে পারছি? কনফিডেন্ট সবাই? যারা একটু গ্যাপে পড়ে গেছেন তারা আবার ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? কন্টেন্টে যারা যারা কিওয়ার্ডে গ্যাপে পড়ে গেছেন তারা কিন্তু আবার দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরেও আমি আরও 5টা মিনিট কোয়েশ্চেন নিয়ে নিই, 5টা মিনিট কোয়েশ্চেন নিয়ে নেই, আরও 5টা মিনিট কোয়েশ্চেন নিয়ে নেই। আপনারা পরে আমরা আরেকটা দেবো। কিওয়ার্ড সার্ফার দিয়ে আমি দেখাইছি না, ঠিক আছে? যদি পান তাহলে ভালো, তবে আমি দেখাইছিলাম আমার ফ্রি ভিডিওতে মনে হয়েছিল। অ্যাসাইনমেন্ট নিয়ে এখন বললেন না ভাই, আল্লাহর ওয়াস্তে এখন অ্যাসাইনমেন্ট নিয়ে বললেন না ক্লাসে। আপনাদের গ্রুপ আছে তখন পোস্ট করে দিয়েন, কারণ কনসেপ্ট কি চেঞ্জ করে ফেলবেন। আমরা এখন যে মোড আছে মোড চেঞ্জ করে ফেলবেন না। কেজিআরের জন্য নির্দিষ্ট লোকেশনে যেতে হয় না সাইদ ভাই। এলএসআই, এলএসআইটা হলো লেটেন্ট সেমান্টিক ইন্ডেক্সিং। নুমান ভাই এলএসআইটা বোঝাই। এলএসআই মানে হলো লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং। যদি সহজ করে বলি, সমার্থক শব্দ আছে না, সমার্থক শব্দ। যদি আরও সহজ করে বলি, রিলেটেড বা রিলিভেন্ট কিওয়ার্ডগুলাই হলো এলএসআই কিওয়ার্ড। একটা টার্গেটেড কিওয়ার্ডের এগেনস্টে যেগুলো পান তার ম্যাক্সিমামই এলএসআই কিওয়ার্ড থাকে। সিনোনিম বুঝাইতে পারছি? হৃদয় ভাই, যদি স্প্যানিশ, জাপানিজ বা জার্মানি এই ধরনের এইগুলো ল্যাঙ্গুয়েজে যখন আসে তখন সেগুলো কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব? সেম ওয়ে। যদি ল্যাঙ্গুয়েজটা না বুঝেন খলিল ভাই তাহলে কিন্তু আপনি পারবেন না। যদি ল্যাঙ্গুয়েজ না বুঝেন কিভাবে বুঝবেন কনসেপ্ট? কনসেপ্ট না বুঝলে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন? ধরেন আপনার টার্গেটেড কিওয়ার্ড পরিমণি, ঠিক আছে? আপনি লিখলেন পরিমণি, বুঝতে পারতেছেন। সাকিব খান খেলে কিন্তু আপনি রিমুভ করতে পারবেন, দুইজনই টক্সিক, ঠিক না? বাট যদি আপনি ল্যাঙ্গুয়েজে না বুঝেন কিভাবে করবেন? সো ইংলিশ আর বাংলার জন্য করতে পারবেন। জি মাসিকুর ভাই বলেন, মাসিকুর ভাই বলেন। কেডি জিরো, দেখেন হাসিব ভাই, কনসেপ্ট না বুঝলে আসলে আমি আর নিতে পারবো না, কারণ আমি অনেক সহজ করে বুঝাইছি। কেডি জিরো, কেডি দেখতে হয় না কেজিআরে, কেজিআরের ভিডিওগুলো দেখেন, খুব সহজ করে বুঝাইছি। জি বলেন মাসিকুর ভাই। আসসালামু আলাইকুম হৃদয় ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলছি, আপনি ওই অল ইন টাইটেল দিয়ে একটা কিওয়ার্ড একটু যদি লিখতেন আমি বিষয়টা একটু আপনার বোঝাতে এই পারতাম। যে এখানে আসছে অল ইন টাইটেল দিয়ে, বলেন এখন। ভাই বেস্ট গ্রিন টি। বেস্ট, দুষ্টু বাংলা চলে আসছে, দুষ্টু বাংলা চলে আসছে, বেস্ট গ্রিন টি। ওকে, এটা কি সার্চ রেজাল্ট আসছে? না এটা তো দেখাচ্ছে না এখানে। ভাই এক্স্যাক্টলি এটাই আমি মানে আর কি আমার কোয়েশ্চেন ছিল আর কি, এটা কেমন কি? আই ডোন্ট নো কেন দেখাচ্ছে না এটা, বুঝি নাই। কেউ কারো সলিউশন আছে এটার জন্য? এক মিনিট আমি কি কথা বলবো ভাই এটা বলেন, নেক্সট পেজে গেলে পরে সার্চ ভলিউম দেখাবে। ভাই? এটা আসে না, কিন্তু আমি আমি আমার এটা কেজিআর দিছিলাম, আমি তখন বুঝি নাই কে বড় হাতের এ দিয়ে যখন দিছি তখন আসে, ঠিক আছে? না বড় হাতে দিলে হবে না, বড় হাতে দিলে হবে না, বড় হাতের রেজাল্টটা কিন্তু কি না, নেক্সট পেজে গেলে দেখায়। এইটা মনে হয় আমি বুঝতেছি না এটা কেন, খুব রেয়ার ক্ষেত্রে হয়। কেমন? যদি এরকম আসে আর কি করবেন? ইগনোরই করে যাবেন। জি ভাইয়া, মানে একটু কথা বলতে পারবো?
ভাইয়া কথা ইনকগনিটো বললে তো মোডে পুরো কাজ ক্লাসের করবে। রিদম নষ্ট করে ফেলবেন, পুরোপুরি রিদমটা নষ্ট করে ফেলতেছেন। ভাই, একটা তারপরে কোশ্চেন আপনারা ছিল আমাকে আমার, বুঝাবেন। কোশ্চেন। জি রহিম ভাই বলেন। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া, অল ইন টাইটেল এটা কি কন্টেন্টের ফার্স্টে দিতে হয়? আমরা কন্টেন্ট নিয়ে কথা বলছি না এটা রহিম ভাই, কেজিআর নিয়ে কথা বলছি। ওরে ভাইয়া কেজিআর ভাই আমি একটু বুঝতেছিলাম না। হ্যাঁ অল ইন টাইটেলে অবশ্যই দিতে হবে, এই প্রবলেম মানে ভাইয়া সবাই ওটা বলছে। কন্টেন্টের টাইটেল, অল ইন টাইটেলটা দিতে হবে। কোথায় দিবেন অল ইন টাইটেল? মানে কন্টেন্টের আমরা তো টাইটেলের কন্টেন্ট নিয়ে কথা কথা বলতেছি বলছি না ভাই, এখনো তো কন্টেন্টে ভাই। যাইনি। ওটা একটু জানার ভাই। এখন জানালে তো ফ্লো হারাই ফেলবেন। আমরা কন্টেন্টের টাইটেলে অল ইন টাইটেল দিব না। অল ইন টাইটেলটা হলো একটা কোড, যা দ্বারা আমরা বুঝতে পারি কতগুলা রেজাল্ট শো করছে। তার মানে শুধু কিওয়ার্ডটাই দিব আমরা। হ্যাঁ কিওয়ার্ডটাই শুধুমাত্র ইউজ করব, কেমন? চল। ঠিক আছে ভাই, এটা জানার ছিল। হ্যাঁ বাংলা ভাইয়া Thank you, ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। কোশ্চেন করতে চাইছিলাম ভাই, কিওয়ার্ড নিয়ে। এখানে জাস্ট ছোট একটা কোশ্চেন ভাই। হ্যালো ভাই। কি বলবো আপনাদের বলার নাই। জি আনিসুর ভাই বলেন। ভাই আমার মনে হয় এটা অন্যান্য কথাবার্তা হচ্ছে যে ক্লাসের আচ্ছা ভিত্তিতে ক্লাসে ক্লাসটা কন্টিনিউ করছি, আমি 5 মিনিট তো ফ্লেক্সিবল দিছি, দেওয়া লাগবে, বুঝছেন? হৃদয় ভাই, ক্লাস শেষে নিলে ভালো না ভাই? হ্যালো ভাই, কিওয়ার্ডটা শেষ করে দেব। জি শুভ ভাই বলেন। সাজেস্টেড কিওয়ার্ড তো টুলস ছাড়া নেওয়া দেখালেন, কিন্তু ইডি কতগুলো নেওয়ার কি নিব? কোনো টুলস ছাড়া ওয়ে আছে? ওই যে শুভ ভাই বাংলা যেটা এখন দেখালেন। যদি বলেন যে হৃদয় ভাই রুট বিহেভ করে, আসলে আমি রুট বিহেভ করব। এখন বলে দিছি কেডি লাগবে না, কেডি যদি না পান তাহলে কেডি ছাড়া, কারণ খুব ভালো করে বুঝাই দিচ্ছি। এখন যদি আপনারা না বুঝেন আর কি করব? ভাইয়া ভাই আমি একটা কোশ্চেন না করতে কোনো কোয়েশ্চেন নিব না আর। ওকে চল, এখন প্রশ্ন হলো যে হৃদয় ভাই আমরা এই কিওয়ার্ডগুলো নিয়ে কি করব? এই কিওয়ার্ডগুলো নিয়ে কি করব? রিলিভেন্ট রিলেটেড কিওয়ার্ড সেম। ক্লাস যদি না করেন, ক্লাস যদি রিকেপ না করেন, তাহলে কিন্তু সত্যি কথা, যদি ক্লাস রিকেপ না করেন কিচ্ছু বুঝবেন না। রিলেটেড রিলিভেন্ট কিওয়ার্ড যে একই বলে দিছি, এবং আপনারা যারা ক্লাস মনোযোগ দিয়ে দেখছেন ম্যাক্সিমাম কোয়েশ্চেনের আনসার ক্লাসে হয়ে যায় না? একটা জাস্ট জিনিস বলেন, যারা ক্লাস ভিডিও দেখছেন সবগুলা ভিডিওতে আনসার সহ একবার কিন্তু বলি নাই, 2 থেকে 3 বার বলছি। ওকে চলে। জি ভাই, এখন প্রত্যেকটাতে বলেন। কোয়েশ্চেন হলো হৃদয় ভাই এই কিওয়ার্ডগুলা নিয়ে ক্লায়েন্ট কি করে? এই কিওয়ার্ডগুলা নিয়ে ক্লায়েন্ট কন্টেন্ট লিখে। তো চলে আমাদের নেক্সট জাম্পিং পিরিয়ড হলো কন্টেন্ট। তো হৃদয় ভাই কন্টেন্ট জিনিসটা কি, বা এই কিওয়ার্ডগুলা নেওয়ার পরে ক্লায়েন্ট কিভাবে কন্টেন্ট লিখে? নর্মালি ধরেন আমাদের একটা ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ড আমরা বের করে দিছি, ঠিক আছে? আমাদের ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ড ধরলাম আমি প্রফেশনাল লয়ার, ঠিক আছে? প্রফেশনাল লয়ার। এখন এই প্রফেশনাল লয়ারটা নিয়ে সে ইনফরমেশন দিবে গুগলকে। ইনফরমেশন দিবেন গুগলকে। আরও সহজ করে বোঝাইলে যদি বলি, ধরেন আমরা যখন একটা দোকানে যাই একটা প্রোডাক্ট কেনার জন্য, আমরা প্রোডাক্টটা কেনার আগে কিছু জিনিস জিজ্ঞেস করি না? প্রোডাক্টের স্পেসিফিকেশন কি, প্রোডাক্টের প্রাইস কত, এই প্রোডাক্টটা ইউজ করলে কি হবে, এই প্রোডাক্টটা যদি আমরা রেগুলার ইউজ করি সাইড ইফেক্ট আছে কি নাই। এই যে একটা প্রোডাক্ট নিয়ে যতগুলা ইনফরমেশন দেওয়া হয়, ওই ইনফরমেশনকে বলা হয় কন্টেন্ট। একটা প্রোডাক্ট নিয়ে যতগুলা ইনফরমেশন দেওয়া হয়, ওই ইনফরমেশনগুলোকে বলা হয় কন্টেন্ট। আরও সহজ করে একটা কিওয়ার্ড নিয়ে যা ইনফরমেশন দেওয়া হয়, এই ইনফরমেশনগুলোকে বলা হয় কন্টেন্ট। যদি আমি আপনাদের সার্চ করে দেখাই, ধরেন আমি গুগলের কাছে যখন একটা জিনিস লিখে সার্চ করি, কিসের জন্য সার্চ করি বলেন তো? কিসের জন্য সার্চ করি? ইনফরমেশনের জন্য কিন্তু সার্চ করি। ইনফরমেশনের জন্য সার্চ করি না? ধরেন আমি সার্চ করলাম গুগলের কাছে গিয়ে ধানের পোকা দমন, ঠিক আছে? ধানের পোকা দমন। তাহলে বলেন তো আমার টার্গেটেড কিওয়ার্ডটা কি? এইটা আমার টার্গেটেড কিওয়ার্ড, ধানের পোকা দমন। আমি যখন গুগলে সার্চ করছি তখন কিন্তু গুগল আমাকে সবচেয়ে ভালো কন্টেন্টটা আমার চোখের সামনে শো করবে। এই যে দেখেন ধানের পোকামাকড় কৃষি তথ্য সার্ভিস, এইটা
মূলত সবচেয়ে ভালো কন্টেন্ট। এবং আমি যদি এখানে যাই, যাওয়ার পরে দেখবেন এই কিওয়ার্ডটা নিয়ে এই যে ওয়েবসাইট আছে ace.gov.bd, এইটা নিয়ে কি লিখছে? ইনফরমেশন লিখছে। বুঝাইতে পারছি জিনিসটা? কন্টেন্ট জিনিসটা কি বুঝাইতে পারছি? কন্টেন্ট মানে হলো একটা কিওয়ার্ড নিয়ে ইনফরমেশন দেওয়া। কি দেওয়া? একটা কিওয়ার্ড নিয়ে ইনফরমেশন দেওয়া। এখন হৃদয় ভাই, কন্টেন্ট কত ধরনের হতে পারে? কন্টেন্ট মূলত দুই ধরনের হয়। একটা হলো ভিজুয়াল কন্টেন্ট, একটা হলো টেক্সট কন্টেন্ট। ভিজুয়াল কন্টেন্ট ইমেজ দিয়েও কন্টেন্ট বোঝানো যায়, ভিডিও দিয়েও কন্টেন্ট বোঝানো যায়, টেক্সট দিয়েও কন্টেন্ট বোঝানো যায়। কেমন? এখন দেখেন, আমরা যখন গুগলে একটা কন্টেন্ট লিখে সার্চ করি, একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, তখন গুগল কি করে? ধরেন আমি একটা ইংলিশ কিওয়ার্ড লিখে সার্চ করি, ধরেন প্রফেশনাল বা পার্সোনাল ট্রেনার। ওকে, চলেন না পার্সোনাল ট্রেনার লিখে সার্চ করি। পার্সোনাল ট্রেনার, জিমে যারা পার্সোনাল ট্রেন করে। এখন দেখেন, পার্সোনাল ট্রেনার লিখে যখন গুগলে সার্চ করছি, গুগল কি করছে? গুগল যে রোবটটা আছে, এই রোবট গুগলের পুরো ডাটাবেজে খোঁজা শুরু করে দিছে। মানে পুরো হন্য হয়ে খুঁজছে যে পার্সোনাল ট্রেনার নামে বা পার্সোনাল ট্রেনার নিয়ে গুগলে কতগুলা ইনফরমেশন আছে। যতগুলা ইনফরমেশন আছে, এই এতগুলা ইনফরমেশনের মধ্যে এই পার্সোনাল ট্রেনার নিয়ে যারা সবচেয়ে ভালো কন্টেন্ট পুট করছে বা গুগলের নিয়ম নীতি মেনে যারা কন্টেন্ট লিখছে, কন্টেন্ট সাজাইছে, কন্টেন্টে কাজ করছে, গুগল তাকে ফার্স্ট পজিশনে নিয়ে আসছে। এবং এই ধারাবাহিকতায় গুগল সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 6, 7, 8, 9, 10 এইভাবে সাজাইছে। আমি কি বুঝাইতে পারছি কন্টেন্ট জিনিসটা কি বুঝাইতে পারছি? এখন কন্টেন্টটাকে কিন্তু কিং বলা হয়, জানেন? কন্টেন্টটাকে কিং বলা হয় কারণ আমাদের সবার মনে কিন্তু একটা ভালো কন্টেন্ট সবসময় গেঁথে থাকে। যেমন ধরেন ইউটিউবে যারা ভিডিও পাবলিশ করে, এগুলা কন্টেন্ট না? এগুলা কন্টেন্ট না? এখন যদি আমি যদি দুইটা কন্টেন্ট ক্রিয়েটরের নাম বলি, ধরেন RNAR, আপনারা সবাই এক নামে চিনবেন না? RNAR। তারপরে যদি আমি একটা জিনিস বলি, ধরেন ইয়ামিনের কথা যদি বলি, তাহলে আপনারা কিন্তু এক নামে চিনে যাবেন। ইয়ামিন হলো কার্টুনের একটা ভিজুয়াল কন্টেন্ট, সাম্বা। এই যে দেখেন, তো আমরা তাদের কেন মনে রাখছি? তাদের এই জন্য মনে রাখছি তাদের কন্টেন্টে পাওয়ার আছে। কেমন? কন্টেন্টে পাওয়ার আছে। তাহলে বুঝাইতে পারছি কন্টেন্ট জিনিসটা কি। তাহলে আমরা এই পুরো সিরিজে বা আমাদের এই যে একটা মডিউল ওপেন হচ্ছে, এই কন্টেন্ট সিরিজে আমরা কি জানবো, এটার একটা ওভারভিউ লাগবো না প্ল্যান শুরু করার আগে? তো প্রথম কথা জানবো যে কন্টেন্টের সাথে টার্গেটেড কিওয়ার্ড এবং রিলিভেন্ট কিওয়ার্ডের কি সম্পর্ক। কেমন? কন্টেন্টের সাথে টার্গেটেড কিওয়ার্ড এবং রিলিভেন্ট কিওয়ার্ডের কি সম্পর্ক। চলে, আমি এখানে একটা জিনিস লিখে দিচ্ছি, কন্টেন্ট ক্লাস। তো আমাদের প্রথম জানবো যে টার্গেটেড কিওয়ার্ডটা কি, কন্টেন্টের জন্য টার্গেটেড কিওয়ার্ড কি, আর রিলিভেন্ট কিওয়ার্ড কি। একটা কন্টেন্টের টাইটেল কি, কেন, কিভাবে ইউজ করব, একটা কন্টেন্টের ইন্ট্রো কি, কেন, কিভাবে ইউজ করতে হয় একটা কন্টেন্টের ইন্ট্রো, একটা কন্টেন্টে ইমেজ কিভাবে ইউজ করতে হয়, কতগুলা ইমেজ ইউজ করতে হয়, ইমেজের জন্য কোনো বাধ্যবাধকতা আছে কি না। তারপরে আমরা ইউজ করব হেডিং ট্যাগ জিনিসগুলা কি, হেডিং ট্যাগ কীভাবে ইউজ করতে হয়, কতগুলা হেডিং ট্যাগ আছে, হেডিং ট্যাগগুলো কীভাবে অপটিমাইজ করতে হয়। তারপরে আমরা জানবো যে কন্টেন্ট লেন্থ জিনিসটা কি, কন্টেন্ট লেন্থ জিনিস কি, কন্টেন্ট লেন্থ কেন, কত লেন্থের কন্টেন্ট হলে ভালো হয়। গুগল কোন ধরনের কন্টেন্টকে বেশি প্রায়োরিটি দেয়, কোন ধরনের কন্টেন্টকে বেশি প্রায়োরিটি দেয়। আচ্ছা, গুগল কোন ধরনের কন্টেন্ট ভালোবাসে, হোয়াট টাইপ অফ কন্টেন্ট। তারপরে যদি আমি আসি, সেটা হলো এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট কি। আমরা যদি কন্টেন্ট লিখতে চাই,
তাহলে আমরা কন্টেন্ট কিভাবে লিখব, হোয়াট ইজ সার্ভিস কন্টেন্ট অ্যান্ড হোয়াট ইজ ব্লগ কন্টেন্ট। এইগুলা ছাড়া আসলে কন্টেন্টের কোনো এক্সট্রা কিছু নাই। তবে এই ব্যাচটা আমার জন্য স্পেশাল, তাই আরও দুইটা জিনিস এখানে অ্যাড করছি। হোয়াট ইজ পিলার কন্টেন্ট কি, এবং আমরা যদি নিজেদের ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখি তাহলে আমরা কিভাবে কন্টেন্ট লিখব, ঠিক আছে। তারপরেও একটা সহজ একটা ভয় কমাই দেই, হ্যাঁ একটা ভয় কমাই দেই। 90% ক্ষেত্রে আপনাদের কন্টেন্ট লিখতে হয় না। কেমন? 90% ক্ষেত্রে আপনাদের কন্টেন্ট লিখতে হয় না। এবং সত্যি কথা বলতে আমি লাস্ট 1.5 বছর ধরে একটা কন্টেন্টও লিখছি না, এবং কন্টেন্টগুলা ওয়েবসাইটে আগে থেকেই থাকে। আপনারা ওই কন্টেন্টটাকে ধরে অপটিমাইজ করতে হবে। কেমন? অপটিমাইজ করতে হবে। এখন দেখেন, আমরা কিন্তু আগামীকালকে থেকে কন্টেন্টের ক্লাস শুরু করব না। যদি এই রকম হয়, আমরা যদি 2টা রিসোর্স ভিডিও দেখে নেই আজকে, এবং আমি তো ক্লাস নিব, ভালো হবে না যদি আপনারা রিসোর্স ভিডিও দেখেন। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে রিসোর্স ভিডিওগুলো দেখে নিন, ওইখানে লাইভ ক্লাসের কন্টেন্ট ভিডিও দেওয়া আছে। আমি 2টা ভিডিও অ্যাটাচ করে দিব, যদি ইচ্ছা হয় তাহলে দেখে নিন। আমি কিন্তু আবার ক্লাস নিব, আমার মতো করে ক্লাস নিব। প্রতিটা ব্যাচের ক্লাস কিন্তু আলাদা হয়, তো আমি আবার ক্লাস নিব। তবে হাম্বল রিকোয়েস্ট থাকলো যেন আপনারা ওই কন্টেন্টের ভিডিও দেখেন। যদি ইচ্ছা হয় দেখেন, আর না দেখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন হৃদয় ভাই, আমরা যখন ক্লায়েন্টের সাথে কিওয়ার্ড নিয়ে প্রশ্ন করব, আপনি ভাই কিছু কোয়েশ্চন আনসারিং দিয়ে দেন না। আজকে তো আপনি দিয়েছিলেন, আমাদের একটা ইন্ডাস্ট্রি নিয়ে ক্লায়েন্টের কোয়েশ্চন আনসারিং লাগবে না? বলছিলাম না, আজকে আমার ভিডিওটা আপনারা দেখেন নাই ভাই, আপনারা ভিডিও দেখেন নাই। একটা ইন্ডাস্ট্রি শিখছেন, ক্লায়েন্ট কমিউনিকেশন জিনিসটা জানা দরকার না? এই জন্য আমি একটা বেসিক স্টার্ট করে দিছি কন্টেন্টটা, যেন আমরা আগামী ক্লাস থেকে দেখতে পারি। এবং আজকে আমরা এমন 10 থেকে 12টা কমন কোয়েশ্চেন দেখব যেগুলা ক্লায়েন্ট করে, এবং এগুলার আনসার কি হবে। এক্সাইটেড? আমি ধরে নিলাম আপনারা কমিউনিকেশন ইংলিশ জানেন না। কেমন? চলে, আমি আজকে আপনাদের কিওয়ার্ড ক্লায়েন্ট কমিউনিকেশন কোয়েশ্চেন, ঠিক আছে, কিওয়ার্ড নিয়ে কি কোয়েশ্চেন করে। কিওয়ার্ড কোয়েশ্চেন, তো প্রথম কোয়েশ্চেন যখন ক্লায়েন্ট করবে, হোয়াট টাইপ অফ কিওয়ার্ডস উইল ইউ গিভ মি, অথবা প্রোভাইড মি। হোয়াট টাইপ অফ কিওয়ার্ড বা হোয়াট টাইপস অফ কিওয়ার্ডস উইল ইউ গিভ মি অথবা প্রোভাইড মি, তুমি কোন ধরনের কিওয়ার্ড দিবা। অথবা এই প্রশ্নের অনেকগুলো ভার্সন আছে, আপনারা ভার্সনগুলো বুঝে নিন। কেমন? ভার্সনগুলো বুঝে নিন। ধরেন এই সেম কোয়েশ্চেনের অনেকগুলো কোয়েশ্চেন ভার্সন থাকবে না? হোয়াট টাইপ অফ কিওয়ার্ড উইল আই গেট, অথবা বলতে পারে হোয়াট টাইপ অফ কোয়েশ্চেন উইল ইউ সেন্ড মি। তো বুঝে নেবেন। তো আপনাদের আনসার হবে I will provide you high demanding অথবা low competitive and high demanding keyword, low competition keywords, অথবা আপনারা বলতে পারেন low competitive and high demanding keywords, অথবা আপনারা বলতে পারেন I will do profitable keywords, ঠিক আছে, profitable keywords। বুঝাইতে পারছি? এই জিনিসটা বুঝতে পারছেন? প্রফিটেবল কিওয়ার্ড বলেন, এইটা একই কথায় আসে। আপনারা এটা যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের কনফিডেন্ট লেভেল হাই হবে, ঠিক আছে। তারপরে এটা জিজ্ঞেস করবে না, কত ডলার চার্জ করবেন, জিজ্ঞেস করবে না। এটা তো খুব কমন একটা কোয়েশ্চেন, কত ডলার চার্জ করবেন। তো এইটার জন্য ভয় পায় না, এটার একটা ট্রিক্স বুঝাই দিচ্ছি, ঠিক আছে। আপনি লিখবেন প্রথমে নর্মালি I am charging $10 for 100 keywords, but I will give you
give you 50 additional keywords as we have fast deal. বুঝতে পারছেন কমিউনিকেশন স্কিল? বলেন তো এটা দ্বারা কি বোঝায়? কি বোঝায়? আমি 100টা দেই নর্মালি, ঠিক আছে 100টা দেই, বাট যেহেতু আমাদের প্রথম কাজ আমি তোমার 50টা এডিশনাল কিওয়ার্ড রিসার্চ করে দেবো। দিন শেষে আপনি 150টাই দিচ্ছেন, বাট এটা কথা আর কি, যার চাপার জোর যত বেশি, কেমন, চার চাপার জোর যত বেশি। নর্মালি আপনি যদি বলেন, এটা তো এইভাবেও তো অনেকে বলে না, আই উইল ডু 50 কিওয়ার্ড 50 কিওয়ার্ড ইন $5, বাট আপনি নর্মালি বলেন 100টা কিওয়ার্ড দেই, আমি তোমার জন্য 50টা কিওয়ার্ড এডিশনালি করে দেবো, তুমি আমার জন্য কি করে দেবেন, ঠিক আছে? তো এই 100টা কিওয়ার্ড যদি ক্লায়েন্ট $5 অফার করে করবেন না? 100টা কিওয়ার্ডের জন্য $5 অফার করলে করবেন না? আপাতত তো করে দিবেন, আপনারা নতুন হিসেবে তো ফ্রিতে বললে আপনারা ফাল মেরে যাবেন, ফ্রিতে বললে করে দিবেন না? শুধু কাজ দরকার, আই নিড কাজ, বাংলা সিনেমার মতো, শুধু একটা কাজ চাই, 2 বেলা 2 মুঠো খাওয়ার জন্য শুধুমাত্র একটা কাজ চাই। জসিম যেভাবে বলতো, যে কোনো কাজ করে দেব। 3 নাম্বার কোয়েশ্চন কি করে হোয়াট উইল বি দ্য বেনিফিট, জিজ্ঞেস করবে না, হোয়াট উইল বি দ্য বেনিফিট আফটার চুজিং ইয়োর কিওয়ার্ডস। কী হবে যদি আমি তোমার এই কিওয়ার্ডগুলো চুজ করি? 100% শিওর থাকেন ভাই, এই কোয়েশনগুলো ফেস করতে যাচ্ছেন, শুধুমাত্র আপনাদের এগুলো রিয়েল লাইফে কাজে লাগবে না এই কোয়েশনগুলো। অনেকগুলো আপনারা যখন ইন্টারভিউতে যাবেন জিজ্ঞেস করবে না যে আমার সার্ভিস তোমার জন্য, তোমার সার্ভিস আমার জন্য। সো ইফ ইউ চুজ দিস কিওয়ার্ড, বাংলায় বলি, যদি তুমি এই কিওয়ার্ডগুলো চুজ করো, আপনারা কিন্তু সবাই মোটামুটি আনসার জানেন কি বেনিফিট হবে। তুমি তোমার ওয়েবসাইটে ট্রাফিক পাবা, তোমার ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারবা সহজে, ঠিক না? ওয়েবসাইটে র্যাঙ্ক করতে পারবা, যদি র্যাঙ্ক করো তাহলে সেল বাড়বে, যদি সেল বাড়ে তাহলে বাড়িঘর বানাইতে পারবা, যদি বাড়িঘর বানাইতে পারো, আচ্ছা আপনার কি কোনো ধরনের মেয়েটে আছে নাকি? বাড়িঘর বানাইতে পারলে আপনার মেয়েটে আমার সাথে বিয়ে দিতে পারবেন, আই এম এন এসইও এক্সপার্ট, এভাবে বলতে পারবেন না ক্লায়েন্টে? ওকে, তাহলে চলেন আমরা বলি, ইফ ইউ চুজ মাই কিওয়ার্ডস অ্যান্ড প্ল্যান you will got organic traffic, organic sales and rank in Google because I'm only choosing those keywords which is LCHD। আপনারা কখনো LCHD লিখেন না, ঠিক আছে? LCHD লিখেন না, বুঝতে পারছেন? আপনারাও দিয়ে দিন না শর্টকাট ওয়েতে, আপনারা দিয়ে দিন না LCHD, কেমন? কারণ আমি আপনাদের সহজ করে বোঝানোর জন্য বলে দিছি, ঠিক আছে? বলে দিছি। তারপরে বলবে, যদি এখন ক্লায়েন্ট জিজ্ঞেস করে কিছু এডিশনাল কোয়েশ্চন, যে হোয়াট will be the minimum search volume of your keywords, এই ধরনের কোয়েশ্চন হলে হ্যাঁ ওরে বলে দিয়েন না, হৃদয় ভাই বলে দিয়েছে 30, আমরা 30 বলে দিই। আপনারা এইখানে কিন্তু 30 বলে দিয়েন না, কেমন? 30 কিন্তু বলে দিয়েন না। ক্লায়েন্ট যদি জিজ্ঞেস করে হ্যাঁ 30, হোয়াট ইজ ইউর ডিমান্ড, ঠিক না? বলতে তো হবে তোমার ডিমান্ড কি, আগে তোমারটা বুঝি তারপরে। যদি বলে যে আই হ্যাভেন্ট এনি ডিমান্ড, LCHD লো কম্পিটিটিভ হাই ডিমান্ডিং, ভেরি গুড। ভিডিও দেখেন না, ভিডিওগুলো জমায়ে রাখেন, ঠিক আছে রহিম ভাই? সবগুলো জমায়ে রাখবেন, পরে 2 ভাই মিলে একসাথে দেখব। আচ্ছা ওকে, তো আপনারা ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করবেন না হোয়াট ইজ ইউর ডিমান্ড, 30 কখনো ডিসক্লোজ করেন না, ঠিক আছে? 30 কখনো ডিসক্লোজ করেন না। I will try my best to get high search volume। বুঝাইতে পারছি? এগুলার কমিউনিকেশন ইংলিশ বলে। আপনি কিন্তু ডিসক্লোজ করেন না, 30 কোনো নিয়মে নাই, বুঝতে পারছেন? 30 কিন্তু কোনো নিয়মে নাই, আমি বলে দিছি। বাট
আপনি যদি রিপোর্ট শিট সেন্ড করেন বলবেন যে দ্য লোয়েস্ট সার্চ ভলিউম আই হ্যাভ চুজেন দ্যাট ইজ 30। আরও কনফিডেন্ট গ্রো হচ্ছে আপনাদের? কনফিডেন্ট গ্রো হচ্ছে না? মোটামুটি কমিউনিকেশনেরগুলো পেয়ে যাচ্ছেন, ভয় পাবেন না ভাই। এসইওটা যদি ভয় পান তাহলে কিন্তু হেরে যাবেন। যত বেশি কনফিডেন্টলি ভুলভাল ইংলিশ বলবেন তত আপনি ভালো ফ্রিল্যান্সার। গুলজার ভাইয়ের মতো। গুলজার ভাইরে দেখছেন? গুলজার ভাই ভিডিও কে কে দেখছেন বলেন, হাত তুলেন। গুলজার ভাই ভিডিও দেখছেন? আরে দেখেন, এ কী করলেন ক্লায়েন্ট, অনলাইনে সরাসরি ক্লায়েন্ট আমাকে প্রপোজ করে বসলেন। এগুলা কিন্তু জামাল স্যারের সম্পত্তি, কেমন? এগুলো জামাল স্যারের প্রোডাকশন। ক্লাসরুমে দিব ভাই, এগুলো আপনাদের, বললাম না এগুলো আপনাদের। তারপরে সেম কোয়েশ্চেন যদি আসে, হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম কেডি, হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কেডি, সেম কোয়েশ্চন। হাইয়ের জায়গায় কি হবে? হাইয়ের জায়গায় কি হবে জানেন না? হাই হলো সিলেটি ভাষায়, আমরা অন্যভাবে বলি, অনেক কঠিন একটা শব্দ আছে। কে কে সিলেটি আছেন? আমরা একটু হেসে নেই, হ্যাঁ? যারা হাই আছেন একটু হেসে নেই, বুঝছেন? আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় বর বর। আচ্ছা ঠিক আছে, আপনারা বুঝবেন না, ঠিক আছে? ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট টু গেট লোয়ার কেডি। এখন যদি মনে হয়, ঠিক আছে, এখন যদি দেখেন ক্লায়েন্টের 100টা কিওয়ার্ডই পেয়ে গেছেন যেগুলোর সার্চ ভলিউম কম, তাহলে আপনি হাই সার্চ ভলিউমগুলো ক্লায়েন্টকে চুজ করেন না, ঠিক আছে? হোয়াট উইল বি দ্য রিপোর্টিং ফরম্যাট? রিপোর্টিং ফরম্যাটগুলো কী থাকবে বলেন? জিজ্ঞেস করবে ভাই কি কিসে করে তুমি দিবা, তো আপনারা এক্সেল বলবেন অথবা স্প্রেডশিট বলবেন, ঠিক আছে? এক্সেল অথবা স্প্রেডশিট বলবেন, কেমন? গুগল এক্সেল, গুগল শিট বলা হয় এটাকে, না স্প্রেডশিট বলি আমি। আচ্ছা ঠিক আছে, তো আপনারা বলবেন যে মাইক্রোসফট এক্সেল অ্যান্ড অর গুগল শিট, ঠিক আছে? Do you have any additional charges? Do you have any additional recommendation? তোমার কি কোনো ধরনের additional recommendations আছে? এখন দেখি আমার সেই বিদ্রোহী স্টুডেন্টগুলা। Do you have any special recommendation? কিওয়ার্ড রিসার্চ করে দিয়েছেন, যদি ফ্রিতে 3-4টা কেজিআর বের করে দেন, আর যদি বুঝান কেজিআরের উপকারিতা, 5 স্টার নিশ্চিত। যদি কিওয়ার্ড নিয়ে স্যাটিসফাইড থাকে কিছু টাকা টিপসও দিবে এবং 5 স্টার রিভিউ। জানেন আপনারা অনেক আগে থেকে যারা আছেন, আমার একবার একটা ক্লায়েন্ট কেজিআর কিওয়ার্ড র্যাঙ্ক করে দিয়েছিলাম, আমাকে $700 টিপস দিছিল, জানেন? $700 টিপস, যেখানে $20 প্রজেক্ট ছিল। এখনও তার সাথে যোগাযোগ আছে, সে এখনই $700 টিপস দিয়েছিল। আমি তো স্ক্যাম মনে করে ভাই পরে আপওয়ার্কে কনগ্রেচুলেশন জানাইছিল, ঠিক আছে? $700 টিপস। তো এই টিপসগুলা আসে হলো কমিউনিকেশন স্কিল নিয়ে। ভাই আমি আমার প্রশংসা হয়ে যাচ্ছে, ওয়েট, প্রশংসা হয়ে যাচ্ছে, সরি। ওকে, এখন দেখেন মাইক্রোসফট এক্সেল। I will recommend if possible go with KGR keywords, go with some KGR keyword। আজকের ভিডিওটা দেখে নিয়েন, এই কথাগুলাই বলছি, কেমন? আজকের ভিডিওটা যদি সম্ভব হয় দেখে নিয়েন, ফেসবুকেই আছে, ঠিক আছে? দেখে নিয়েন। তার কারণটা হলো যে এটা যদি দেখেন তাহলে ভালো কী হবে, এই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারবেন। আচ্ছা, আমি যখন ইংলিশে লিখছি আমি কি গ্রামারে খেয়াল করছি আমার গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে কি না? আমি কোন জিনিসে ফোকাস করছি বলেন তো? শুধুমাত্র আপনারা বুঝতে পারছেন কি না, কারণ আপনারা যখন বুঝছেন আপনারা ক্লায়েন্টকেও বোঝাতে পারবেন। এটা গুগল শিট অটোমেটিক সাজেস্ট করছে, রাকিব ভাই, গুগল শিট অটোমেটিক সাজেস্ট করছে। এই যে এই টিপিক্যাল কিছু কোয়েশ্চেন করবে, তারপরে ওই শিটটা থাকুক,
যদি আমি নিজে আরও কিছু কোয়েশ্চেন ফেস করি তাহলে আমি আপনাদের কোয়েশ্চেনগুলো বলে দেব। ও আরও একটা জিনিস দরকার হবে, ঠিক আছে? হোয়াট ডু ইউ নিড টু স্টার্ট দ্য অর্ডার, বলবে হোয়াট ডু ইউ নিড টু স্টার্ট দ্য অর্ডার। এটার আনসার আমি বলবো না, আমি এটার আনসার বলে দিব না, আপনারা বলবেন অর্ডার স্টার্ট করার জন্য কি কি দরকার। নোট করতে হবে না, এটা পেয়ে যাবেন, ঠিক আছে? বলে দিই, তারপরে পরে আপনারা বলবেন যে হৃদয় ভাই বলছে ইউটিউব দেখে নিতে। কিওয়ার্ড আমি এখানে একটু এডিশনাল লিখি, প্রাইমারি কিওয়ার্ড। হৃদয় ভাই প্রাইমারি কিওয়ার্ডটা বলেন নাই, আসলেই বলি নাই। তারপরে হলো টার্গেটেড লোকেশন, টার্গেটেড লোকেশনস, টার্গেটেড ওয়েবসাইট আর ওয়েব পেজ লিখবেন, ঠিক আছে? এই তো শেষ। ভাই প্রাইমারি ওই কিওয়ার্ডটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড না? প্রাইমারি কিওয়ার্ড নিয়ে অনেক দুষ্ট এক্সাম্পল দিছিলাম। আপনারা যে গার্লফ্রেন্ডে অনেক নামে ডাকেন না, এটাই টার্গেটেড কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড, রুট কিওয়ার্ড, সবগুলো একই। কেমন? এখন আপনাদের আমি কিটা দিয়ে দিব, ঠিক আছে? রিসোর্সেসগুলো দিয়ে দিব, দেখে নিয়েন ভাই। দেখে যদি নোট করে নেন দেখবেন আগামীকালকের ক্লাস পানি পানি লাগবে, অনেক ইজি লাগবে। কেমন? অনেক ইজি লাগবে, আমারও বুঝাইতে সুবিধা হবে, ঠিক আছে? তো আমি এখন দিয়ে দিচ্ছি, যদি পসিবল হয় এখন দেখে নিয়েন, আর না হলে আগামীকালকে যে কোনো সময় দেখে নিয়েন। আর যারা কিওয়ার্ড নিয়ে এখনও কনফিউশনে ভুগছেন ভাই, পিছায় যায়েন না, বেশি সময় দেওয়ার ট্রাই করেন, কারণ আপনি পিছায় গেছেন আপনার জন্য ভুলে আপনারা ফ্লো হারাই ফেলবেন। এখন যদি আপনাদের আমি ফ্লেক্সিবিলিটি দেই ভালোবাসতে বাসতে, তারপরে আপনারা আমাকে ছেঁকা দেওয়া শুরু করবেন, ঠিক আছে? এইটা নিয়ে বলেন ভাই। আপনি তো আমাদেরকে আর কি কিওয়ার্ড রিসার্চটা দেখাইছেন, বুঝতে পারছি। এইচএফ থেকে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করি তখন টার্গেটেড লোকেশন ফিক্স করে দেন ওখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, যতগুলো ইচ্ছা আমরা বের করতে পারি। কিন্তু যদি ক্লায়েন্ট আমাদেরকে বলে যে আমার কোনো টার্গেটেড লোকেশন নাই, তুমি ওয়ার্ল্ড ওয়াইড করো, তখন আমরা কি ইউএসএটাকে টার্গেট করবেন? ইউএসএ টার্গেট করে লিস্টগুলো বের করে দিবেন, এবং এইচএফএস এর পেইড সাবস্ক্রিপশন তখন লাগবে, বুঝছেন? এইচএফএস এর পেইড সাবস্ক্রিপশন শুধুমাত্র ওয়ার্ল্ড ওয়াইড করার জন্য অ্যালাউ করে, ঠিক আছে? যদি কখনো পসিবল হয় রাতুল ভাই, তাহলে আমি দেখাই দিব আপনারা ওয়ার্ল্ড ওয়াইডের কীভাবে বের করবেন, কেমন? ওকে ভাই, ওই পেইড এইচএফটা পেইড নিলে আর কি ওইখান থেকে ইউএসএ সিলেক্ট করে করলেই এটা ওয়ার্ল্ড ওয়াইড হবে আর কি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম হৃদয় ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভাই কালকে আপনাকে একটা রিকোয়েস্ট করছিলাম যে ভাই আপনি আপনার শালীনতাটা হারায়েন না। আমি মানে আজকের ক্লাসে লক্ষ্য করলাম যে পরশুদিনের কাহিনীটার পর থেকে আজকের ক্লাসে আপনি যে ফ্লোরতে থাকেন ওইটা থেকে অনেকটা সরে আসছেন ভাই। আপনি আপনার মানে দুষ্টামি কমাই দিয়েছে যেটা, এটা না না দুষ্টামির জন্য না ভাই, যে এডিশনাল কথাবার্তা কমে গেছে। এডিশনাল না ভাই, যে একটা যে কোনো কিছু একটা ফ্রিতে আমাদেরকে কথা বলা, ফ্রিতে বলা, আপনি অনেক কিছু হচ্ছে কি কনজারভেটিভ হয়ে যাচ্ছেন। না 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 রবিন ভাই, এটা ভুল, ঠিক আছে? এটা ভুল ভাই, কারণ সত্যি কথা বলতে আপনাদের আমি মন থেকেই ভালোবাসি, এটা ট্রু। হয়তো ভাই আপনার জায়গা থেকে কখনো সরেন না, আপনি হৃদয় ওইখানেই থাকেন, যেটা ছিলেন ওইটার মধ্যেই থাকেন ভাই, কখনো সরেন না ইনশাআল্লাহ ভাই। এবং দেখেন ৮-৯ দিনে অনেকে বলেন যে ভাই ৮-৯ দিনে ভালোবাসা হয়ে যায়, আপনি তো জীবনে কোনোদিন প্রেম করছেন না, আপনি প্রেমের কি বোঝেন? ভালোবাসতে যুগজনম লাগে। আসলে সত্যি কথা, ভালোবাসাটা আমার কাছে হলো যখন একজন মানুষের হেল্প করে, একজন মানুষের উপর ট্রাস্ট ক্রিয়েট হয়। জাস্ট যখন একজন মানুষের প্রতি আপনার ট্রাস্ট ক্রিয়েট হয়ে যাবে না, সেটা আপনার ভাই হোক, সেটা আপনার বোন হোক, আপনার মা হোক, বাবা হোক, যে কেউ হোক, তখন আপনি তাকে ভালোবাসতে শুরু করবেন। এবং দেখেন আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু আমরা আমাদের আম্মাকে। তার কারণ কি জানেন? আমরা এই মানুষটাকে অনেক বেশি ট্রাস্ট করি, ঠিক না? আপনার আম্মা কখনোই আপনার কোনো ক্ষতি করবেন না, করবেন? চাইবেন কোনো ক্ষতি? তো যারা ভালোবাসার সংজ্ঞাটা বুঝেন নাই, আজকে বুঝে নেন। ভালোবাসা হলো বিশ্বাস। আপনি যাকে যত বেশি বিশ্বাস করবেন আপনি তাকে তত বেশি ভালোবাসেন। আরে স্ট্যাটাস হয়ে গেছে ফেসবুকের। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে। হৃদয় ভাই মাহবুব ভাই বলেন। জি ভাই, আমাদের কি কিওয়ার্ড রিসার্চের ক্লাসগুলো শেষ না? আর কি ক্লাস লাগবে মাহবুব ভাই বলেন তো, লাগলে বলেন, আমি করে দেব না। না ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম যে ওই আমরা কোন টুলটা বেশি ব্যবহার করব বা কোনটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এটা জানতে চাইছিলাম।
যদি মাহবুব ভাই আপনার কাছে কিওয়ার্ড রিসার্চের জন্য পেইড টুলস অ্যাভেলেবেল থাকে তাহলে কি আপনি এইচএফসে ফেরত আসবেন? না, আমি বলতেছি যে আমাদের মানে প্রথমে প্রি টুল হিসেবে যদি আপনার কাছে পেইড টুলস নেওয়ার এবিলিটি থাকে মাহবুব ভাই, ধরেন আপনি নিয়ে নিয়েছেন, ক্লায়েন্ট আপনারে দিল, আপনি মনে করছেন, তাহলে পেইড টুলস দিয়ে করবেন না? সেমরাশ অনেক ইজি করে দিচ্ছে না? যদি অপশন না থাকে জি, জি, তাহলে জি। আপনি ফ্রি ইউজ করবেন, অপশন যদি না থাকে, বলে দিছিলাম ক্লাসে। আচ্ছা ভাই, আমরা কি ই কমার্সের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে কি আমরা এই পদ্ধতিতেই কিওয়ার্ড রিসার্চ করব? যে কোনো কিওয়ার্ডের জন্য। গ্রিন টিটা কি ছিল মাহবুব ভাই? গ্রিন টিটা কি জি ছিল? জি, প্রোডাক্ট ওটা না? প্রোডাক্ট ছিল, প্রোডাক্ট ছিল। প্রোডাক্ট মানেই তো ই কমার্স। ইমতিয়াজ ভাই, আপনি ওকে, প্রথম ইউকের জন্য ওকে, করবেন, আবার ওকে। ইউএস এর জন্য করবেন, একসাথে তো করতে পারবেন না। প্রথম ইউকের জন্য, পরে ইউএস এর জন্য। কন্টেন্টের ভিডিও মেসেঞ্জারে দিব, ক্লাসরুমে দেব। জি অপু ভাই বলেন। ভাই আজকে তো একটা পোস্ট দিছিলাম, দেখছিলেন কিওয়ার্ড নিয়ে, শু বাংলাদেশ লোকেশন। দেখে দিচ্ছি এখন, এখন দেখে দিচ্ছি। একটু দেখেন ভাই। ক্লাসে ঢুকে গেছিলাম। ওকে ভাই। ওকে ভাই, ঠিক আছে। আপনাদের আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ক্লাসরুমেও দিয়ে দিব ভিডিওগুলো, তারপরে মেসেঞ্জারেও দিয়ে দিব, কেমন? টাটা, সবাই ভালো থাকবেন, কালকে দেখা হবে। জি ভাই, অবিকুল ভাই বলে। ভাইয়া ওই গ্রিন টি রিভিউ বা গ্রিন টি ফর হেলথ রিভিউ, ওয়েট লস, এই রিভিউ টাইপের কিওয়ার্ড গুলো কি দিতে দেওয়া যাবে? পারবেন। এগুলো তো ব্লগিং কিওয়ার্ড, ব্লগের জন্য না, ইনফরমেটিভ কিওয়ার্ড না। রিভিউটা মানুষ তো জানতে চায় ইনফরমেশনের জন্য। অ্যাসাইনমেন্ট দেখতে 1 সপ্তাহ লাগবে শান্ত ভাই, অ্যাসাইনমেন্ট দেখা এত সহজ না রে ভাই, 1 সপ্তাহ লাগবে। ভাই একটা কোশ্চেন করবো? করবেন ইমতিয়াজ ভাই? করেন, আসেন করেন। হচ্ছে যে ওই যে ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান কিওয়ার্ডটা ধরেন আমি ইউকে এর ক্লায়েন্টের জন্য চুজ করছি, ইউএসএ ক্লায়েন্টের জন্য চুজ করছি। ওকে, এখন তাদের দুইটা ওয়েবসাইট আলাদা। এখন আমি ওয়েবসাইট ঠিক কিভাবে বুঝাবো দুইটা ওয়েবসাইটে যে এটা আমি ইউকে এর জন্য টার্গেট করতেছি, এটা ইউএস এর জন্য টার্গেট করছি? ইমতিয়াজ ভাই, যখন ডোমেইন হোস্টিং নেয় না ক্লায়েন্ট ওয়েবসাইটের জন্য, তখন সার্ভারের অপশন আসে, বুঝছেন? জি। তখন সার্ভারটা জি। সিলেক্ট করা লাগে, ইউকে না ইউএসএ। সার্ভার জিনিসটা তো বুঝেন, বুঝার তো কথা। বুঝি। ধরেন যে এখন নেম চিপে যদি ধরেন, তাহলে হচ্ছে যে ইউকে ক্লায়েন্ট সে হচ্ছে নেম ইউকে চিপ সার্ভার ইউকে নেবে, তে এটা আপনার ভাবতে হোস্ট হবে না। করবে। জি জি, সার্ভারে হোস্ট করবে। ওই যে দেখেন, বাংলাদেশ স্পেসিফিক হলে বাংলাদেশ সার্ভার ইউজ করা যায়, কেমন? আর যদি ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট করে তাহলে ইউকের জন্য ফ্লো অনুযায়ী র্যাঙ্ক করবে। আচ্ছা, ওকে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আমার একটা আচ্ছা, প্রশ্ন লাস্ট ভাই প্লিজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন আসেন, বলেন 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 বলেন, বলে যান। আচ্ছা আমি ফার্স্ট টাইম থেকে করতে চাচ্ছি, আমি একটা বিষয় হচ্ছে ওটা আমাকে একটু ক্লিয়ার করে দেন আজকে। আমি ক্লিয়ার হয়েছি আপনার ক্লাসে, তা হচ্ছে যে আপনার মানে চার্জ ভলিউম যদি বেশি হয়, কেডি কম হলে সমস্যা নাই, কিন্তু চার্জ ভলিউম বেশি হলে ওটা কি মানে র্যাঙ্কিং করাতে কোনো সমস্যা হবে কিনা, প্লিজ একটু যদি ক্লিয়ার করার মতো। র্যাঙ্কিংটা ভাই, আপনি আবার ভিডিও, র্যাঙ্কিংটা ডিপেন্ড করে কেডি দিয়ে, সার্চ ভলিউম দিয়ে র্যাঙ্কিং ডিপেন্ড করে না। কেডি মানে হলো কম্পিটিশন, যেগুলোর কম্পিটিশন কম এগুলো র্যাঙ্ক করতে ইজি হবে না ভাই। না ডেফিনেটলি না, আমি ওটা বলতে চাচ্ছি যে আমি যদি চার্জ ভলিউম যত বেশি হয় তাহলে তো বেটার আমাদের জন্য। জি জি, যত বেশি হয় ডিমান্ডটা বেশি, আপনি বেশি ট্রাফিক পাবেন। থ্যাংক ইউ ভাইয়া, ওইটাই ছিল আমার প্রশ্ন। ওকে, সাব্বির ভাই বলেন, পরে বলবেন ভাই আমি কোয়েশ্চেন দিছি না। সাব্বির ভাই বলেন। সাব্বির ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, একটু টপিকের বাইরে কোশ্চেনটা ছিল। আচ্ছা করে। জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই এই যে লিঙ্কডইনে আমি একটা গ্রুপে ছিলাম, ওটা হচ্ছে মানে অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর গ্রুপ। একটা লোক একটা কোয়েশ্চেন করছিল, তো ওনাকে আমি ওইটার অ্যান্সার দিছিলাম। তো উনি হচ্ছে কি ওই অ্যান্সারটা থেকে উনি হচ্ছে কি মানে স্যাটিসফাই হয়েছিল, এবং উনি ওই অনুযায়ী ফেসবুকে অ্যাড দিয়ে কিছু মানে ট্রাফিকও পাইছে। এখন আমাকে একটা গুগল অ্যাডের জন্য উনি হচ্ছে কি মানে ওনার ডিটেলস দিচ্ছে। কালকে সকালে হচ্ছে 5টার মধ্যে উনি হচ্ছে কিছু কিওয়ার্ড চাইছে। তো আমি হচ্ছে কি কিওয়ার্ড সার্চ ইউজ করে মানে সার্চ বলে করে আমি কিওয়ার্ড বের করছি, কিন্তু জাস্ট আপনার কাছে আমার জানার ছিল এটা যে এই মানে গুগল অ্যাডের জন্য আর কি কোনো মানে টুলস বা কোনো কিছু আছে যেখান থেকে আমি একটু হেল্প পাইতে পারি? এটা একদমই টপিকের বাইরে ছিল, আমি সরি। তারপর আমার মনে হচ্ছে আপনি সুন্দর করে সাব্বির ভাই গুছাইয়ে পোস্ট করে দেন, আমি অ্যাপ্রুভ করে আপনাকে আবার ওইখানে নিচে সলিউশন দিয়ে দেবো বুঝাইয়া, একটু ভেবে, কেমন? তবে আপনি কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করতে পারবেন। কিওয়ার্ড প্ল্যানার? হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ।
ঠিক আছে ভাই, thank you. আচ্ছা হৃদয় ভাইয়া, hello? জি ভাই। ভাইয়া ওই অনেক সময় যে ভাইয়া মান্থলি সার্চ গুলো অনেকগুলি আছে ভাই, কিওয়ার্ডে 10 বা 20 এই কিওয়ার্ড গুলি ভাই অনেক সময় ক্লায়েন্ট তো নিতে চাবে না ভাই, কারণ কেডি মান্থলি 0 সার্চ বাট ভলিউম 10। যদি 10-20 থাকে রিকমেন্ড করতে পারেন অবিকল ভাই, রিকমেন্ড করলে তো সমস্যা না, ক্লায়েন্ট যদি রিজেক্ট করে দেয় সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া আচ্ছা আসসালামু নিঝুম আলাইকুম। ভাই আমাকে নিয়ে কি করছিলেন মনে আছে, পোস্ট করছিলেন আজকে আমার নক করছেন ভাই, বলতেছে যে ভাই আমি তো আপনাকে ফলো করি অনেক দিন ধরে, আপনার চ্যানেলে তো আমি সাবস্ক্রাইবার বাড়াই দিয়েছি। হ্যাঁ বলেন ভাই, আসাদ ভাই বলেন। আসাদ ভাই, ভাই, আমার সাইদ একটা ভাই বলেন। প্রশ্ন ছিল জি জি ভাই। ভাই বলেন। আচ্ছা, আমার হচ্ছে অ্যাসাইনমেন্টের যে ভুলগুলো আছে সেগুলো নিয়ে কি আলোচনা হবে? মানে আমার অনেকগুলো কেজিআর আসছে, যে কারণে আমি কনফিউশনে ভুগতেছি আর কি। কি হচ্ছে? মানে অনেকগুলা কেজিআর আসছে আর কি। অনেকগুলো কেজিআর আসলে তো ভালো, বের হয়েছে। এবং আমি এই কিওয়ার্ডটা এই জন্যই দিছি যেন অনেকগুলো কেজিআর বের হয়, আপনাদের কনফিডেন্ট গ্রো হয়, এইটাতে কেজিআর বের হবে ভাই, ট্রু এটা। ও, এটার জন্য আর কি কনফিউশন কাজ করতেছিল নিজের মধ্যেই, যে ঠিক হলো কিনা। আসসালামু আলাইকুম ভাইয়া। না না ঠিক এটা আছে। নিয়ে কি আলোচনা হবে পরবর্তীতে? হ্যাঁ মানে অ্যাসাইনমেন্ট আমাদের সলভটা করে দিব, অ্যাসাইনমেন্ট আপনাদের অ্যাসাইনমেন্ট দেখলে বেশি ভুল হলে বলে দিব, আর আপনাদের অ্যাসাইনমেন্ট শিটে বলে দিব ভুল হলে। জি মিনহাজ ভাই বলেন। জি নিঝুম ভাই এখন আমাকে নক করলো। হ্যাঁ মিনহাজ ভাই বলেন। সরি ভাই। বলতে যে ব্লগের জন্য, ই কমার্সের জন্য যে কিওয়ার্ড গুলা নিব, এগুলা আরেকটু বলে দিলে, রিভিউ করে দিলে একটু ভালো গতকালকের হতো। ক্লাসটা দেখে নেন মিনহাজ ভাই, তারপরও না বুঝলে আমি আবার দেখাই দিব না, কেমন? এখন একটু রিভিউ করে দিলে ভালো হতো। ই কমার্সের জন্য কোনো আলাদা নিয়ম নাই, আগের নিয়মেই টার্গেটেড কিওয়ার্ডটা থাকবে হলো প্রোডাক্ট, কেমন? প্রোডাক্ট, ঠিক আছে। আর সেকেন্ড হলো আপনার সব কিছু সেম থাকবে, আর যখন ব্লগিংয়ে যাবেন মিনহাজ ভাই, তখন কোয়েশ্চন যেগুলো আছে WH কোয়েশ্চন ওইগুলা ফোকাস করবেন। বুঝাইতে পারছি? সরি তো ভাই, একটু কথা বলা যাবে? জি স্যার। আপনারা ছাইরেন না আমাদের, ঠিক আছে? আপনাদের 10,000 টাকা চার্জ করা উচিত ছিল। জি ভাই বলেন। না, ই কমার্স ওয়েবসাইট এর জন্য যে কিওয়ার্ড রিসার্চ করা হয়, এর আগে আমি একটা ভিডিও দেখছিলাম যে অনলাইন অর্ডার বাই এগুলো শব্দ ইউজ করে আর কি কিওয়ার্ড রিসার্চ করা হয়। আর সার্ভিস রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে, সেই ওয়েবসাইটগুলোর কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি স্পেশালিস্ট, প্রফেশনাল, এরকম টাইপের কিছু ওয়ার্ড ইউজ করে আর কি আপনার কিওয়ার্ড রিসার্চ করা হয়। তো এটা কিভাবে কেমন কি? কোনটা আবার যদি বলেন কষ্ট করে রিয়াদ ভাই, ধরেন। জি, আমি এর আগে একটা ভিডিও দেখছিলাম আর কি, যে আপনার ই কমার্স রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলোর কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনার কিছু মডিফায়ার ইউজ করা হয়, যেমন অনলাইন পরে বাই বা অর্ডার, এগুলো এই টাইপের কিছু ওয়ার্ড। মডিফাইগুলো ইউজ করা হয় কন্টেন্টে রিয়াদ ভাই, কন্টেন্টে। ধরেন একটা কিওয়ার্ড আছে, হ্যাঁ আপনার কনসেপ্টও ঠিক আছে, ধরেন এসইও এক্সপার্ট, হ্যাঁ ধরেন এসইও এক্সপার্ট, প্রফেশনাল এসইও এক্সপার্ট, ঠিক আছে এইগুলা ধরেন। তারপরে ধরেন বাই, হ্যাঁ গ্রিন টি, বাই গ্রিন টি, আপনি এগুলা ইউজ করতে পারেন যদি ইন্ডিভিজুয়ালি আলাদা ম্যানুয়াল কিওয়ার্ড রিসার্চ করেন, ঠিক আছে। তবে আমরা এগুলা টাইটেলে ইউজ করি এজ এ মডিফাই হিসেবে। বুঝাইতে পারছি রিয়াদ ভাই? জি ভাই বুঝতে পারছি। আর একটা জিনিস হলো আপনার কিওয়ার্ড রিসার্চ করার পর ওই এজেন্সি অ্যানালিটিক্স নামে একটা আছে, ওটাতে তো এই কিওয়ার্ডগুলো আমি যেগুলো আর কি ম্যানুয়ালি রিসার্চ করছি, ওগুলা দিলেই তো আপনার কেডি বা আদার যেগুলো আছে আমি কখনো ইউজ ওগুলো তো করি না বেরিয়ে যে যাবে। ভাই এজেন্সি অ্যানালাইসিসটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে ভাই, ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ।